তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ মে ৮ তারিখে 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 24,176.55 কাছাকাছি। সপ্তাহের শেষ দিনটি ভারতীয় শেয়ার বাজারের জন্য মোটেও সুখকর ছিল না। মূলত মার্কিন ইরান সীমান্ত উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়া এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই-এর ত্রৈমাসিক ফলাফলে মার্জিন কমার খবরে আজ বিনিয়োগকারীরা ব্যাপক বিক্রয়চাপ বা প্রফিট বুকিং করেছেন। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘণ্টা টাইম ফ্রেমে 24,022 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ 24,022 হল একটি মেক অর ব্রেক লেভেল। যদি সোমবার নিফটি 24,300-র উপরে 15 মিনিট সাস্টেন করে তবে শর্ট কাভারিং সম্ভাবনা থাকবে। বর্তমানে পিসিআর 0.79-এর কাছাকাছি, যা নির্দেশ করে বাজারের জন্য ইতিবাচক সংকেত। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 24,176.55 দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ 200-এর নিচে বিরাজমান করছে, কিন্তু ইএমএ 50-র ওপরে রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 24,151 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 24,151-র ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 24,243। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 24,243 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 24,360-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 24,044। যদি নিফটি S1 ক্রস করে তাহলে S2 জোনে যথাক্রমে 23,913 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 23,913 লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি 24,174 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 24,174 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 24,024 লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 24,266 পর্যন্ত। আবার নিফটি যদি 24,266 রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 24,174-এর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 24,371 ওপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ওপরের দিকে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 24,371 এবং ব্রেকডাউনের জন্য 24,024 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার মে 8 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই-এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ভারী মাপের নেট বিক্রয় লক্ষ্য করা গেছে, অর্থাৎ 4,110.60 কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করছে, এবং ডিআইআই-এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। অর্থাৎ শুক্রবার ডিআইআই 6,748.13 কোটি টাকা নেট ক্রয় করেছে।
ক্যাশ মার্কেটে শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করলেও ডিআইআই তাদের বিক্রির চেয়ে প্রায় ২,৬৩৭ কোটি বেশি কেনাকাটা করেছে। এর মানে হল ভারতীয় বাজারের অভ্যন্তরীণ শক্তি অত্যন্ত প্রবল, যা সোমবারের জন্য একটি ইতিবাচক সংকেত। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবার মার্কিন শ্রম বাজার প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী রিপোর্ট ছিল। এপ্রিলে মাসে প্রায় ১,১৫,০০০ নতুন কর্মসংস্থান অর্থাৎ নন ফার্ম পেরোলস তৈরি হয়েছে, যা অর্থনীতিবিদদের অনুমান অর্থাৎ ৬২,০০০-এর চেয়ে প্রায় দ্বিগুণ। এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ন্যাসডাক কম্পোজিট প্রযুক্তি প্রধান এই সূচকটি ১.৭% বা প্রায় ৪,০৪৪ পয়েন্ট বেড়ে ২৬,৪৪৭.০৮ স্তরে বন্ধ হয়েছে। সেমিকন্ডাক্টর এবং এআই জায়ান্টদের অর্থাৎ নিভিডিয়া, ইন্টেল, মাইক্রন অভাবনীয় উত্থান ন্যাসডাককে নেতৃত্ব দিয়েছে। মাইক্রন একদিনেই ১৬% র্যালি করেছে। মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বা ট্রুথের আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখনও $১০০-১২০ আশেপাশে রয়েছে। যদিও মার্কিন বাজার একে উপেক্ষা করেছে, তবে ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে। অন্যদিকে এমসিএক্স জুন ডেলিভারি সোনার ফিউচার্সের দাম ১০ গ্রাম প্রতি ১,৫২,৯০০ টাকার কাছাকাছি লেনদেন করছে। মধ্যপ্রাচ্যে যদি কোনো বড় যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা হয়, তবে সোনার দামে একটি আকস্মিক সংশোধন আসতে পারে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।